এই হচ্ছে আপনার একটা দোষ। নামাজের কথা বললে এই অজুহাতটাই দেখান আপনারা। শুনেন চাচা, আল্লাহকে খুশি করেন, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন আমি বিয়ে করবো। এই কথা বলতে পারেন না, আমার একমাত্র নাতিরে বিয়ে করো এই বুমা মেয়ে দিয়া কখনো না। এই চল যাই। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার মেয়েকে বিয়ে করবো। তোর তো শাস্তির দেরি হয়, আমি নিজে রেডি হয়ে তারপর আমার পরিরে আমার রেডি করতে হইব। এগুলো ঝামেলা না, তাই তো আগে থেকে যাইতেছি। হ্যাঁ, খুব ভালো কথা। আচ্ছা আফসানা, যারা পরিরে দেখতে আসতেছে তারা কি জানে যে বুবা? কি জানি সেটা তো শুনি না আমি। বাড়িতে গেলেই বুঝা যাবো চাচা কইছে কি না না করে। কেন এই কথা বলি কেন? না আসলে এই পর্যন্ত পরিরে অনেক জন দেখতে আসছে, তাই না? সবাই পছন্দও করে, কিন্তু যখন শুনে কেউ বোবা তখন তো সবাই চলে যায়। এই পর্যন্ত কতগুলা বিয়ে ভাঙলো, আমাকে বান্ধবীরা কত কষ্ট পায়। আসলে আল্লাহ রূপ দিছে, গুণ দিছে, সবকিছুই ঠিক দিছে, শুধুমাত্র কথা পেতে পারে না। আরে পরির মনে কত কষ্ট, কতবার যে ওর বিয়েটা ভেঙে গেল। আচ্ছা আমরা কথা বাদ দিই, চল তাড়াতাড়ি এইবার যাতে ভালো ভালো ওর বিয়েটা হইয়া যায়। হ্যাঁ ঠিকই বলছস। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি চাচা। আজান দিয়ে দিয়েছে, চলেন নামাজ পড়ে আসি। যাও বাবা, কাজটা শেষ করে আইতাছি। শুনেন কাকা, দিন কিন্তু আর বেশি দিন নেই, কাজটা তো পরেও করতে পারবেন, আগে নামাজটা পড়ে নেন। আরে বাবা, কাপড় চোপড় ঠিক নাই, ওজন নাই। এই হচ্ছে আপনার একটা দোষ। নামাজের কথা বললে এই অজুহাতটাই দেখান আপনারা। শুনেন চাচা, আল্লাহকে খুশি করেন, দেখবেন পরকালে আপনি খুব সুখে থাকতে পারবেন। কারণ এই কালে সুখে থেকে লাভ নেই, তো পরকালের জীবন হচ্ছে আসল জীবন। এই কাজ পরে করেন, আগে চলেন নামাজ পড়ে আসি। বাবা কইসাও ঠিকই, তুমি যাও, কাজটা শেষ করে আমি আসতেছি। ঠিক আছে চাচা, আমি আসি। আসসালামু আলাইকুম। যাও যাও। পোলাটা ভালোই দিনের পথে গেছে, আমারও তো দিনের পথে জানা। আচ্ছা আল্লাহ বসা। ঘরে চাপ মেয়েরা নিয়ে আসতে বলেন, দেখি মেয়েটা বাইরে আনেন। আফসানা, পরে নিয়ে আস। শুনে মাদ্র সাহেব, মেয়ে রূপে গুণে খুবই বুদ্ধিমতী, কাজে কর্মে একদম পাকা। এই জন্যই তো আমি অন্য কোনো গড়ক ধরি নাই। আমি রে বলছি, আর আবার সেই আমার নাতি ডাকি দেখেন চেহারা হীরা ফেল করবে। মা, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। মা, আপনি নামাজ পড়ছেন? হ্যাঁ বাবা, আমি নামাজ পড়েছি। ও ভালো করেছেন। জানেন মা, মানুষকে আল্লাহর রাস্তায় আসতে বললেই সবাই একটা অজুহাত দেয়, ওজন বুঝবে বাবা, সময় হলেই একদিন মানুষ আল্লাহ রাস্তায় ঠিকই আসবে, তুমি ওইটা নিয়ে ভেবো না। আচ্ছা ঠিক আছে। জানো মা, ওই জাহিদ কাকাকে বললাম যে আপনি নামাজ পড়েন, নামাজ পড়েন, সে শুধু তার কাজের দোহাই যায় আর বলে ওজন নাই, কাপড় ঠিক নাই, নানান বাহানা। ঠিক আছে বাবা, আমি তো ওনার কথা শুনলাম, কিন্তু তোমারও তো একটা কাজের দায়িত্ব আছে। আমার কাজ কি কাজ? খরচ কাজ। আমার খরচ কাজ করা বাকি কি? মানে তোমার বিয়ে। ও বুঝতে পেরেছি। মা, আমি তো তোমাকে আগেই বলেছি আমি এতিম মেয়ে ছাড়া বিয়ে করবো না। আমি আল্লাহকে খুশি করার জন্য এতিম মেয়ে বিয়ে করবো। হতে পারে সে কানা, নোলা কিংবা বুবা, আমার এতে কোনো আপত্তি নেই। আরে বাবা, আমি কি অমত করতেছি নাকি? আমারও তাতে কোনো সমস্যা নেই। আমি এতিম ছিলাম, আমার বাবা মা কেউ ছিল না। তোমার বাবা আমার বিয়ে করে আনছিল এই বাড়িতে, সে কাজ নাই, আল্লাহ তাহলে বেঁচতে নসিব করুক। আমিও চাই একটা এতিম মেয়ে বিয়ে করে নিয়ে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন আমি বিয়ে করবো। আচ্ছা যাই হোক, আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, আসো।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। গরিক সাহেব ঘুমটাটা খুলে এত প্রশংসা করলেন। মা জননীরা গুণটা খুলে দাও। জি। মাশাআল্লাহ খুব সুন্দরই তো। নাতি আপনার নাম দেখি। না মানে ইয়ে ওর নাম হলো পরি। আরে মেয়ে লাজুক তো, আপনাদের দিকে শরম পাইতেছে। বাহ খুব সুন্দর, ভালো ভালো। নাতি একটা নামাজের সূরা বলো। মেয়ের সমস্যাটা বলছিলে। আরে চুপ থাকেন, এত কথা কইলে মেয়ে বিয়ে হবো না। এই গরিক সাহেব সূরা বলতে বললাম, সূরা বলতেছে না, তা সূরা পারে না। আরে না, সবই পারে, আসলে শরম পাইতেছে তো, পরে সব ঠিক হয়ে যাবো। আচ্ছা আমি একটা কথা বলি, বলো। ঘটক কি আপনাদের কিছু বলে নাই? গরিক তো বলছে যে সুন্দর একটা মেয়ে আছে, দেখে নিতে নামতে। হ্যাঁ। তাছাড়া তো কিছু বলে নাই। আমাদের বান্ধবীর যে একটা সমস্যা আছে ওই বিষয়ে কিছু বলে নাই আপনারা? আরে না, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক আছে। এই চুপ থাকো তোমরা। আপনি চুপ থাকেন। আসলে আমাদের বান্ধবীর একটা সমস্যা আছে। আমাদের বান্ধবী কথা বলতে পারে না, হ্যাঁ? বাক প্রতিবন্ধী। কি বলেন এই গরিক সাহেব, আপনি কি বলেন? মেয়ে কথা বলতে পারেন না, আমার একমাত্র নাতিরে বিয়ে করো এই বুমা মেয়ে দিয়া কখনো না। এই চল যাই, চল। মাথা সাপ, শোনেন, মায়া ভালো, সবকিছু বুঝে, আপনার কোনো সমস্যা হবে না। খালি একটু কথা বলতে পারে না, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। শোনো, আমার নাতি বউ, আমি হারে গোনা এই বাজার গোনা এই ডাক দিব, তাহলে এই যে ডাক গোনা আমি কোথায় পাবো? দাদু কোথায় গেছিলে, দাদু কই যাও, এই সমস্ত ডাক আমি কোথায় পাবো? না আমি বোমা মেয়ে আমি নাতি বিয়ে করব না, অসম্ভব। হ দাদা, তোমার কথাই আমার কথা। আমার একমাত্র নাতি জানি এই বুয়া মেয়ে আমার জানিও না আমি, আরে কোনো দিকে সম্ভব না। আর গণেশ সাহেব আমি এই কথাটা ভেঙে বলতেন, আমাকে কষ্ট দিলে না। চল তাই চলো। শুনে যান, আমার একটা কথা শুনে যান। আমার এই মেয়েটা বোমা ছিল না, একটা দুর্ঘটনা পরে আমার এই মেয়েটা এমন একটা আঘাত পাইছে, তারপরে থেকে আর কথাবার্তা বলতে পারে না। আপনাদের হাতে ধরে আমি অনুরোধ করি, আচ্ছা, হাই ধরে শোনেন শোনেন শোনেন, আর ছাড়েন আপনি, ছাড়েন ছাড়েন, আমি কথা কে উড়ে উড়ে উড়ি। শোনেন, আমার একটা মাত্র নাতি আর নাতি নীতি নাই, আপনি বুঝেন। আমি যদি বুবা মেয়েটা নিয়ে যাই, ও জীবন ভরে আমার অভিশাপ দিব। আমি আমি আপনাদের কান্ডা দেখে গইলে আমি বুবা মেয়ে আমার ব্যবসা নিব না। মেয়েদের নিয়ে আমি কি আপনার মেয়ে তো ঘরে দরজা দিছে। পরে 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 মা বলাই, অবস্থা ভালো না। দরজা খোল করে, দরজা খোল না। পরে পরে ওই মা তুই দরজা খুল না, ওরে মা তুই দরজা খোল, দরজা খোল, দরজা খোল মা, তুই দরজা খোল। আল্লাহ দোহাই লাগে মা, তুই দরজা খোল, তুই কোনো কিছু করিস না। আচ্ছা চাচা, এবার তো কি হয়েছে? তো কান্নাকাটি কিসে? এবার মিন্টু মেয়ে আছে না, এ তো হইলো বোবা, বিয়া 10-12টা আইলো, ওই বোবার কথা হই না, জায়গা বিয়াও হয় না। যাইছে মানে হয়তো কেউ দেখ পারাইছে, হয়তো বিয়া হওয়া নাই, হয়তো ওই যে ঘরের মধ্যে দরজা দিয়া খিল দিয়া কান্নাকাটি করতেছে। ও, তার মানে বৌমা মেয়ে, তাই না? আচ্ছা চাচা, আমি তাহলে যাই। আচ্ছা যাও। আচ্ছা। দরজা খোল মা। দরজা খোল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে এই জায়গায়? আর কইও না বাবা, আমার মেয়েটারে দেখতে এসেছিল, বোবার কথা শুই না, তারা পছন্দ করে নাই, চইলা গেছে। ওইটা দেখে মেয়ে ঘরে দরজা দিছে, আর দরজা খুলতেছে না। বলেন কি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এই যে শুনছেন, দেখেন এমন কোন কাজ করবে না যাতে আল্লাহ নারাজ হয়। আপনি যদি আত্মহত্যা করতে চান তাহলে করবেন না, কারণ এটা করা মহাপাপ। দয়া করে দরজাটা খুলুন। এই যে শুনছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দরজা খুলুন। ওরে ওরে ওরে, তুই এরকম করলি কে? তোর যদি কিছু হয়ে যেত আমি কি বাঁচতাম? আমি তো বাঁচতাম না। আচ্ছা চাচা, একটা মানুষ কত কষ্ট পাইতে পারে? ওর যে কবরে বিয়ে আসছে সবারই ভেঙে গেছে, ওর কি কষ্ট হয় না? ও বাবা বলে তোর বিয়ে হয় না। আর এই জন্য যদি আমরা দেখতাম আমরা কি করতাম?
আমাদের তো খুব কষ্ট লাগে ওর জন্য, তাই না চাচা? আরে মা, সবই তো বুঝি, আল্লাহ যে ওর দিকে মুখ তুলে কবে তাকাবো তাই একমাত্র আল্লাহ ভালো জানে। আচ্ছা চাচা, আমি একটা কথা বলি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার মেয়েকে বিয়ে করব। কি কইলে তুমি? তুমি বাবা সত্যি বলতেছ? আমার বউ মেয়েরে তুমি বিয়ে করবা? হ্যাঁ করব। আমি আপনার মেয়ে বোবা দেখে সেই জন্য বিয়ে করবো না, আমি বিয়ে করবো আল্লাহকে খুশি করার জন্য। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আজই ওকে বিয়ে করবো। থাক মা, বেঁচে থাকো। দিহান, কেমনি কি বুঝলাম না তো। না, আমি বলছিলাম না তোমারে যে আমি তুমি বিয়ে করবো। ও আসলে তিন, ওর মা নাই, ওর মা মারা গেছে। আর ও বোবা, আর ও বোবা দেখাই ওর অনেকগুলো বিয়ে ভেঙে গেছে, কেউ ওরে বিয়ে করে না, তাই আমি ওরে বিয়ে করছি। ভালো করে নেই মা। হ্যাঁ বাবা, তুমি খুব ভালো কাজ করেছো। তোমার এই কাজের জন্য আল্লাহ অনেক খুশি হয়েছে। দেখি মা, বাহ, ভাই মিষ্টি, দেখতে অনেক সুন্দর। চলো মা, ঘরে চলো। হে আল্লাহ, আমি তোমার খুশি করানোর জন্য একটা এতিম বউমারে বিয়ে করছি। তুমি আমাদের সংসারের সুখ শান্তি দিও। আমিন।